বরিশাল কুয়াকাটা মহাসড়কের বাকেরগঞ্জে নতুন ল্যান্ডমার্কের কারণে যান চলাচল ব্যাহত হওয়ার শঙ্কা করছে লোকজন। কেউ কেউ বলছেন সড়কটি 4 লেনে উন্নীত করার পর ল্যান্ডমার্ক করলে ভালো হতো, যদিও পৌর কর্তৃপক্ষ বলছে ল্যান্ডমার্কের কারণে যান চলাচলে সমস্যা হবে না। জুয়েল তালুকদারের তথ্য ছবিতে প্রতিবেদন। বরিশাল কুয়াকাটা মহাসড়কের বাকেরগঞ্জ সঙ্গীতা সিনেমা হল এলাকায় প্রায় 15 লাখ টাকা ব্যয়ে নির্মাণ করা হয়েছে এই স্থাপনাটি। 2 দফায় ব্যয় বাড়িয়ে নির্মিত এই ল্যান্ডমার্ক দেখতে প্রতিদিন ভিড় করছে মানুষ। স্টে সেফের ডাবল লেয়ার প্রোটেকশনই পিরিয়ডের হেভি ফ্লোর দিনগুলোতে আমাকে রাখে নিরাপদে। স্টে সেফ। তবে সচেতন মহল মনে করছেন প্রস্তাবিত 4 লেন মহাসড়কের একেবারে পাশেই এমন স্থাপনা অপচয়ের শামিল। এছাড়া ঈদে মহাসড়কে যানবাহনের চাপ বাড়ে দ্বিগুণ। সে সময় সড়কের পাশে এমন স্থাপনা দুর্ঘটনার ঝুঁকি বাড়াবে বলে শঙ্কা করছেন। মানুষ এখানে ঘোরাঘুরি করতে আসে, আমরা বিকেল হয়ে আইছি পরিবার নিয়ে। এটা হচ্ছে আমাদের শ্বশুরবাড়ি এলাকা, তো এখানে নতুন লেখা উঠছে বাকেরগঞ্জ, এই জন্য আমরা ঘুরতে আসলাম। প্রতীক ছিল, একটা মুক্তিযোদ্ধার প্রতীক ছিল, সেটা নষ্ট হয়ে গেছিল, ভেঙে চুরে গেছিল, ওটা রিপেয়ারিং হয় না। পরবর্তী ওগুলো সব ক্লিয়ার করে এই স্থাপনাটা করা হয়। আমারও এটা মনে হয় যে এটা স্থায়ী হবে বলে একটা সন্দেহ আছে আমার কাছে। বর্তমান অবস্থায় খুবই ভালো লাগতেছে, তবে এটা যে একটা হাইওয়ে রোডের কাছে, তবে এটা একটা ঝুঁকিপূর্ণ জায়গায় দেওয়া হয়েছে। তবে এ নিয়ে বাকেরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক বলছেন, ভবিষ্যতে সড়কটি 4 লেনে উন্নীত করা হবে। বিষয়টি মাথায় রেখেই ল্যান্ডমার্ক স্থাপনাটি নির্মাণ করা হয়েছে। জানেন যে আমাদের একটা ল্যান্ডমার্ক করেছি আমরা বাকেরগঞ্জকে আমাদের দেশি বা বিদেশি মানুষের কাছে পরিচিত করানোর জন্য। তো আপনাদের একটা থাকতে পারে যে এটা মনে হয় 4 লেনের মধ্যে যাবে, কিন্তু না, ওটা 4 লেনের মধ্যে যায়নি। মহাসড়ক সম্প্রসারণের সময় ট্রাফিক চলাচলে কোনো স্থাপনা বাধা সৃষ্টি করলে তা অপসারণ করা হবে। যদি ভবিষ্যতে আমাদের এখানে পরিকল্পনা এই প্রকল্প যদি পাস হয়, তখন আমরা আমাদের এই রোডের ডিজাইন অনুযায়ী এবং যে জিওমেট্রি আছে সেই জিওমেট্রি অনুযায়ী যতটুকু আমাদের ফ্রেশ রাখা দরকার, তা ফ্রেশ করার জন্য আমাদের যে উদ্যোগ নেওয়া দরকার সেই উদ্যোগটা আমরা তখন নিব। বরিশাল কুয়াকাটা মহাসড়কে প্রতিদিন গড়ে 2000 যানবাহন চলাচল করলেও পদ্মা সেতু চালুর পর সেই চাপ বেড়েছে কয়েক গুণ। শাকিলা শম্পা, 71।